হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আমাদের সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা আছে, অ্যাসাইনমেন্টটা নিয়ে কাজ করার জন্য। তো অ্যাসাইনমেন্টটা যদি আমরা শুরু করি, আপনাদের নিজের নামে যে আমরা ডাটাবেসটা করে রেখেছিলাম সেটা আমাদেরকে ওপেন করতে হবে। অ্যাড্রেস টেবিলটি ওপেন করতে বলা হয়েছে এবং অ্যাড্রেস টেবিলে আমাদেরকে বলা হয়েছে এজ এবং এমএফ অর্থাৎ মেল অর ফিমেল নামে দুটি ফিল্ড সংযোজন করে নিচের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। ওকে, চলুন আমরা কাজগুলো করে ফেলি। আমরা ডাটাবেসটি ওপেন করলাম। এখান থেকে আমরা ওপেন অপশন থেকে আমাদের ডাটাবেসটা আমরা লোকেট করে ওপেন করতে পারি। তো আমরা এখানে হোম থেকেই যেহেতু এই যে আমরা যে ডাটাবেসটা নিয়ে কাজ করেছিলাম এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা আমাদের এই যে অ্যাড্রেস নামে যে টেবিলটা ছিল এই টেবিলটার উপরে ডাবল ক্লিক করছি। টেবিলটাকে আমরা অ্যাপিয়ার করছি এবং এই টেবিলে আমাদের যেটা করতে হবে এই ডেট অফ বার্থের পরে আমাদেরকে এজ এবং জেন্ডার নামে দুটা ফিল্ড নিতে হবে এবং ফিল্ডের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আমরা ডেট অফ বার্থের পরে নেব। সো আমরা ডিজাইন ভিউয়ে যাই আগে। ডিজাইন ভিউয়ে যাওয়ার আগে আমাদের এই যে ডেট অফ বার্থের পরে আমাকে দুটা নিতে হবে, ফিল্ড নিতে হবে। সো আমি এই যে ভিলেজের ফিল্ডটাকে ক্লিক করছি এবং ইনসার্ট রোতে ক্লিক করছি। আমার যেহেতু ২ টা রো দরকার। একটা হচ্ছে এজ নামে, এজ নামটাকে আমরা নাম্বার হিসেবে ডিফাইন করব এবং আরেকটা আমাদের প্রয়োজন জেন্ডার নামে। জেন্ডারটাকে আমরা এখানে একটু বোঝার বিষয় আছে। আমি বিষয়টাকে এক্সপ্লেইন করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝেন এই জায়গাটাই। জেন্ডারে আমরা অ্যাকচুয়ালি লুকআপ উইজার্ড হিসেবে এটাকে ডিফাইন করব। লুকআপ উইজার্ডটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে অন্য কোনো টেবিল থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিছু ডাটাকে খুঁজে নিয়ে আসে, যেই ডাটাগুলোকে আপনার সামনে রাখে এবং আপনি ওই ডাটা থেকে কিছু সিলেক্ট করে কাজ করতে পারেন। ঠিক আছে? সো আমি এখানে লুকআপ উইজার্ডে ক্লিক করছি। লুকআপ উইজার্ডে ক্লিক করার পরে খেয়াল করেন আমি এখানে কি বলা হচ্ছে, আই ওয়ান্ট টু লুকআপ ফিল্ড টু গেট ভ্যালুস, অর্থাৎ আমি অন্য কোনো লুকআপ ফিল্ড থেকে ভ্যালু লুকআপ করবো কিনা। সো আমি এটা করব না। আমি যেটা করব আমি ভ্যালুগুলোকে টাইপ করে দেব আমার নিজের মতো করে। আমি এখানে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। সো আমি এই অপশনটাতে যাচ্ছি এবং এখানে মেল, ফিমেল এবং টিএইচআর আদার নামে এটাকে এন্ট্রি করছি। এখানে খেয়াল করেন এটা লিমিট টু লিস্ট করে রাখবো, যেন এর বাইরে আমরা যেই অপশনগুলো দিচ্ছি এই অপশনগুলোর বাইরে যেন কেউ এন্ট্রি করতে না পারে ডাটা। সো এটা করার পরে আমি এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি। আমাদের ডিজাইন ভিউটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ডাটা শিট ভিউয়ে যাব এবং এটাকে সেভ করে নেব। খেয়াল করে দেখেন এজ এবং জেন্ডার নামে দুটা এরিয়া চলে এসছে। তো আমি এরিয়াগুলো বসিয়ে দিই। ফাহমিদা ফিমেল, লিটন মেল, সাদিকা ফিমেল, সুজিত মেল, মারুফা ফিমেল, ফারুক মেল, গীতা ফিমেল এবং এজের ক্ষেত্রে আমরা এখানে আনুমানিক কিছু এজ বসিয়ে দিচ্ছি, কারণ এজ ক্যালকুলেশন করাটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো এখন এখানে একটা মূল প্রবলেম যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের এজ ক্যালকুলেশনের যে বিষয়টা, আমরা এজ ক্যালকুলেশনটা করব কিন্তু এটাকে আমাদের করতে হবে কোয়েরি ডিজাইনের মাধ্যমে। ঠিক আছে? পরবর্তীতে আমি চাইলে ২ টা টেবিলকে অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে আমি একত্র করে নতুন আরেকটা টেবিল তৈরি করতে পারি। বাট এখানে ২০১৬ ভার্সনের যে এমএস অ্যাক্সেস ২০১৬-১৩ দুটোতেই আমি ট্রাই করে দেখেছি, সূত্রটা কোনোভাবেই কাজ করছে না। তো আমি এইজন্য আপনাদেরকে কোয়েরি ডিজাইনের মাধ্যমে আমি ফাংশনটা দেখাবো। তো চলুন আমরা কোয়েরি ডিজাইনে চলে যাই। খেয়াল করেন আমি এজটাকে এই ডেট অফ বার্থের এগেইনস্টে ক্যালকুলেট করব। ঠিক আছে? সো আমি এখান থেকে আমি ডাটাটাকে সেভ করে ফেললাম সম্পূর্ণভাবে। ক্রিয়েটে যাচ্ছি, এরপর কোয়েরি ডিজাইনে যাচ্ছি। এরপরে আমি অ্যাড্রেস টেবিলটাকে এখানে ডাবল ক্লিক করলাম, করে ক্লোজ করে দিলাম। অ্যাড্রেস টেবিলটাকে আমি এখানে ফিল্ডগুলোকে চেক করছি এবং ফিল্ডের মধ্যে আমার কি, কি দরকার এখানে? আমার আইডিটা নিলেও চলবে, না নিলেও চলবে, সমস্যা নেই। আইডি, নামটা আমি রাখছি এবং ডেট অফ বার্থটা রাখছি, কারণ এটার এগেইনস্টে আমি ক্যালকুলেট করব। ওকে। সো খেয়াল করেন এখানে আমার পরবর্তী যে ফিল্ডটা, এই ফিল্ডে আমি যেটা করব একটা কোয়েরি বসাবো এবং সেই কোয়েরির এগেইনস্টে আমার ডেট অফ বার্থটা ক্যালকুলেট হবে। তো এখানে খেয়াল করেন আমি ডেট নামে একটা ফাংশন বসাচ্ছি, মাইনাস, এটাকে আমি বড় করে নিই, হ্যাঁ? দেখতে সুবিধা হবে। জুম।
d__ বার্থ। আচ্ছা, এখানে আমি কি করেছি একটু খেয়াল করেন। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি এটা হচ্ছে আমার ফিল্ড নেম। আমার ফিল্ড নেমটা এখানে যেটা আছে সেই এক্সাক্ট নেমটাই আমাকে এখানে টাইপ করতে হবে। এটার ভুল হলে আপনার ফিল্ডটাকে কিন্তু সে খুঁজে পাবে না। অর্থাৎ একটা এরর আসবে। আর ডেট লেখার পরে আমি যে ২ টা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি এটা একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি আজকের যে ডেট, প্রেজেন্ট যে ডেট সেই ডেটটাকে গ্র্যাব করে বা নেয়। নেওয়ার পরে আজকের ডেট থেকে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটাকে মাইনাস করে এবং যেই ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে সে আমাকে দেখায়। ওকে, সো আমি জাস্ট এই সিম্পল কোয়েরিটা নেওয়ার পরে এইখানে আরো কিছু এরিয়া আমাকে যুক্ত করতে হবে। আমি সেটা করার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কাজ করছে কিনা। তো আমি এই কোয়েরিটাকে রান করছি। রান করার পরে খেয়াল করে দেখেন এখানে আমার কিন্তু কিছু ভ্যালু চলে এসছে। আমি যেটা দিয়েছিলাম আইডি, নেম, ডেট অফ বার্থ সবই আছে। এখানে কিছু ভ্যালু চলে এসছে। আচ্ছা, এখন এই ভ্যালুটা কি এসছে সেটা আমরা এখানে যেয়ে একটু বুঝি। জুম। খেয়াল করেন আমার ডেট থেকে ডেট অফ বার্থ এটা মাইনাস করা হয়েছে এবং এখানে ডেট থেকে ডেট অফ বার্থ যখন মাইনাস করেছে সে অ্যাকচুয়ালি ডেকে ক্যালকুলেট করেছে অর্থাৎ দিনকে ক্যালকুলেট করেছে। সো দিনকে যদি আমরা একটু ভাইস ভার্সা করে চিন্তা করি যে এক বছরে কতগুলো দিন থাকে ৩৬৫টা দিন। সেক্ষেত্রে আমরা যদি এই টোটাল ভ্যালুটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিই এবং ৩৬৫.২৫ দেওয়ার কারণ হলো লিপ ইয়ারকে ধরছি আমি। সো এটাকে দিয়ে আমি যদি ওকে দেই, দেওয়ার পরে আমি যদি রান দেই, খেয়াল করে দেখেন আমার এখানে একটা ভ্যালু চলে এসছে। ভ্যালুটা দেখাচ্ছে না কারণ এটা খুব লম্বা একটা ভ্যালু চলে এসছে। কিন্তু এস্টিমেটেড একটা ভ্যালু চলে এসছে। দশমিকের আগের ভ্যালুগুলো যদি আপনি খেয়াল করেন, দশমিকের পরে আরও অনেক কিছু আছে সেটা আমার আপাতত এখানে না, আমি ওটাও কোয়েরির মাধ্যমেই সলভ করব। আমরা এখানে আসলাম, আবার কোয়েরি ডিজাইনে আসলাম, জুমে আসলাম। সো ওখানে যে ডাটাটা দেখাচ্ছে এটা কিন্তু দশমিক টাইপের ডেটা বা ডেসিমাল টাইপের ডেটা। এই ডেটাটাকে আমাকে ইন্টিজারে নিতে হবে। সো int নামে একটা ফাংশন নিচ্ছি এবং আমি পুরো সূত্রটাকে এটার মধ্যে কভার করে দিচ্ছি ইন্টিজার, অর্থাৎ শুধুমাত্র দশমিক বাদে দশমিকের আগের যে সংখ্যাটা সেই সংখ্যাটুকু পর্যন্ত সে দেখাবে। ওকে দিলাম, আমি রান দিলাম এবং খেয়াল করে দেখেন আমার এস্টিমেটেড যেই এজ সেই এজটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে নাম দিই AGE এজ এজ দিয়ে দেখেন, খেয়াল করে এখন কিন্তু আমার কোয়েরির মাধ্যমে আমার কিন্তু এই এজটা চলে এসেছে। তো এইটুকুই ছিল। এর পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টে আমরা অবশ্য দেখব যে একটা টেবিল থেকে কিভাবে ডাটা আরেকটা টেবিলে আমরা অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে, ওটাও একটা কোয়েরি ডিজাইনেরই অংশ, মাধ্যমে নিয়ে যাচ্ছি। তো আমরা এখানকার যে সমস্যাটা সেই সমস্যাটা আশা করছি আপনারা পরবর্তী, অর্থাৎ আপনাদের এইখানকার যে এজটা আমরা দেখতে পাচ্ছি এই এজটাকে আমরা এই টেবিলে নিয়ে আসতে চাচ্ছি বা এখানে কোথাও নিয়ে আসতে চাচ্ছি। তো সেই সমস্যাটা আমি আশা করছি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সমাধান হয়ে যাবে। সে পর্যন্ত ধন্যবাদ।